হর হর মহাদেব, জয় শিব শম্ভ। বন্ধুরা, আজ আমরা তোমাদের মহাশিবরাত্রির মহান কথা শোনাতে যাচ্ছি। বলা হয় যে মহাশিবরাত্রি কথা যে কেউ এই পৌরাণিক কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করে তার লক্ষ লক্ষ পাপ বিনষ্ট হয় এবং তার ইচ্ছা পূর্ণ হয়। এই কাহিনী অত্যন্ত প্রাচীন এবং মহান। এই কাহিনী বেদব্যাস সকল ঋষি সন্তদের কাছে বর্ণনা করেছিলেন। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এই কাহিনী মনোযোগ সহকারে শোনা উচিত। তাই আমি তোমাদের সেই মহান কাহিনীটি শোনাব। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে এক ব্যাধের প্রাচীন ইতিহাস বলবো, যিনি সকল পাপের বিনাশকারী। এটি প্রাচীনকালের ঘটনা। মঠের বনে এক ব্যাধ বাস করত। তার নাম ছিল গ্রুরুদ্র। তার পরিবার ছিল বিশাল। সেই ব্যাধ স্বভাবতই অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং স্বভাব অনুসারে সে নিষ্ঠুর কাজ করত। সে প্রতিদিন বনে যেত এবং হরিণ ও অন্যান্য প্রাণী হত্যা করত এবং অনেক জায়গা থেকে চুরি করত। শৈশবকাল থেকে সে কোনো ভালো কাজ করত না। এভাবে সেই দুষ্টু মনের ব্যাধ বনে পাপ করতে করতে অনেক সময় কেটে গেল। তারপর মহাশিবরাত্রির উপবাসের দিন এলো, কিন্তু ওই দুষ্ট ব্যাধ বনে বাস করত। তাই সে এই উপবাস সম্পর্কে অজ্ঞ ছিল। সেই দিনই তার বাবা মা এবং তার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে তাকে বলতে লাগলেন, হে গ্রুরুদ্র, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের জন্য ভোজনের ব্যবস্থা করো। তাদের অনুরোধ শুনে গ্রুরুদ্র তৎক্ষণাৎ তার ধনুক বের করে শিকারে বেরিয়ে গেল। সেদিন সে সারা দিন শিকারের খোঁজ করল। সে হরিণ বা খরগোশ কিছুই দেখতে পেল না। সারাদিন ধনুক হাতে নিয়ে ঘুরে বেড়ালো, কিন্তু কোনো খাবার পেল না। তারপর সূর্যাস্ত ঘনিয়ে আসার সাথে সাথে সে ভাবতে লাগল, আজ আমি কোনো শিকার পাইনি। বাড়িতে বাচ্চাদের এবং আমার বাবা মা যারা ক্ষুধার্ত হয়ে আমার জন্য অপেক্ষা করছে, তাদের কি হবে? অতএব আমাকে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরতে হবে, না হলে আমি যাব না। এই ভেবেই সে বনের গভীরে ঘুরতে ঘুরতে সে একটা জলাশয়ের কাছে পৌঁছল। সে জলাশয়ের কাছে দাঁড়িয়ে ভাবল, কোনো প্রাণী অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে, আমি তাকে মেরে বাড়িতে নিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে একটি পাত্রে জল নিয়ে একটি বেল গাছে বসে পড়ল। সেখানে বসে সে অপেক্ষা করতে লাগল। তার মন চিন্তায় ভরে গেল, কখন কোনো প্রাণী জল খেতে আসবে আর কখন আমি তাকে মেরে ফেলব। সে একই গাছে বসে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে তার শিকারের অপেক্ষায় রইল। রাতের প্রথম প্রহরে একটি হরিণ সেই স্থানে এসে উপস্থিত হল। হরিণটি লাফিয়ে লাফিয়ে জলাশয়ের দিকে আসছিল। হরিণটিকে জলাশয়ের কাছে আসতে দেখে গ্রুরুদ্র আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সাথে সাথে হরিণটিকে মেরে ফেলার জন্য তার ধনুক টেনে নিল। সে তা করতে করতেই গাছের একটি পাত্র থেকে অল্প পরিমাণে জল এবং কিছু বেলপাতা, গাছের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল। বেলপাতা এবং জল শিবলিঙ্গের উপর পড়ার সাথে সাথে রাতের প্রথম প্রহরের ব্যাধের পূজা সম্পন্ন হয়ে গেল এবং তার সমস্ত পাপ তৎক্ষণাৎ মোচন হয়ে গেল। গাছে একটা সরসর শব্দ শুনে হরিণটি সতর্ক হয়ে গেল। সে যখন তাকালো, তখন সে দেখতে পেল যে ব্যাধ হাতে ধনুক এবং তীর নিয়ে গাছে বসে আছে। ব্যাধকে লক্ষ্য করতে দেখে হরিণটি উদ্বিগ্ন হয়ে উঠল এবং তার উদ্দেশ্যে বলতে লাগল, হে শিকারী, থামো, দয়া করে আমাকে শিকার করো না। এই কথা শুনে গ্রুরুদ্র বলল, হে হরিণ, আজ আমার পরিবারের সদস্যরা ক্ষুধার্ত, তাই আমি তোমাকে মেরে তাদের ক্ষুধা মেটাব। ব্যাধের কাছ থেকে এই কথা শুনে হরিণটি খুব দুঃখিত হয়ে উঠল এবং ভাবতে লাগল যে এখন আমার কি করা উচিত, এই ব্যাধের হাত থেকে আমি কিভাবে নিজেকে রক্ষা করব। এই ভেবে হরিণটি বলল, হে ব্যাধ ভাই, আমার মাংস খেয়ে যদি তোমার পরিবারের সদস্যদের ক্ষুধা মেটানো হয় তাহলে ঠিক আছে, তুমি অবশ্যই আমাকে শিকার করতে পারো, কিন্তু আমার কথা শোনো, এখন আমার সব সন্তান ক্ষুধার্ত, আমি তাদের শেষবারের মতো দেখতে চাই। আমি আমার সন্তানদের আমার বোন এবং স্বামীর হাতে তুলে দেব এবং শীঘ্রই ফিরে আসব। হে শিকারী, এটাকে মিথ্যা মনে করো না, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব, এতে সন্দেহ করো না, কারণ পৃথিবী সত্যের ওপর নির্ভর করে। কেবল সত্যের কারণেই সমুদ্র তার সীমার মধ্যে থাকে, তাই আমি কেবল সত্যকে অনুসরণ করব। হরিণটি এই কথা বলার পরেও গ্রুরুদ্র তার কথা শোনেনি এবং সে তার দিকে লক্ষ্য করেছিল। তারপর খুব ভয় পেয়ে হরিণটি আবার এভাবে বলতে শুরু করল, হে শিকারী, শোনো, তোমার সামনে আমি শপথ করছি যে আমি অবশ্যই ফিরে আসব। যে পাপ ব্রাহ্মণরা বেদ বিক্রি করলে হয়, যে পাপ একজন মহিলা তার স্বামীকে অপমান করলে হয় এবং ব্যভিচার করে হয়, যে পাপ একজন ব্যক্তি তার প্রতি করা উপকার স্বীকার না করলে হয়, যে পাপ একজন ব্যক্তি ভগবান শিবের উপাসনা না করলে হয়, যে পাপ একজন ব্যক্তি অন্যদের প্রতারণা করলে হয়, যে পাপ একজন ব্যক্তি অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করলে হয়, যদি আমি ফিরে না আসি তাহলে সেই পাপ আমারও লাগবে। এই ধরনের অনেক শপথ করার পর হরিণটি চুপ করে গেল। হরিণের মুখ থেকে এই ধরনের কথা শুনে শিকারী তার কথা বিশ্বাস করে বলল, হে হরিণ, এখন ঠিক আছে, এবার তুমি তোমার বাচ্চাদের সাথে দেখা করতে যাও
এবং শীঘ্রই ফিরে এসো। হরিণটি আনন্দের সাথে জলপান করে তার বাচ্চাদের সাথে দেখা করতে গেল। ইতিমধ্যে রাতের প্রথম প্রহরটি গুরুরুদ্র জেগে কেটে গেল। তারপর হঠাৎ হরিণের বোন তাকে খুঁজতে খুঁজতে সেই জলাশয়ে এসে উপস্থিত হল। তাকে দেখে শিকারী তৎক্ষণাৎ তার ধনুক বের করে হরিণের বোনের দিকে তাক করল। সে তাক করতে করতে বেলপাতা এবং জল নিচের শিবলিঙ্গের ওপর পড়ল, ঠিক আগের মতো। শিকারীর দ্বারা রাতের দ্বিতীয় প্রহরটিও পূজা সম্পন্ন হল। তারপর গাছের ওপর থেকে একটা আওয়াজ শুনে হরিণের বোন ওপরে তাকিয়ে দেখল যে সেখানে শিকারী বসে আছে। তাকে দেখে হরিণের বোন বলতে শুরু করল, হে শিকারী, থামো, এটা কি করছো? আমার কথা শোনো। গুরুরুদ্র আগের মতো উত্তর দিল, আমার পরিবারের ক্ষুধা মেটানোর জন্য তোমার শিকার করছি। এটা শুনে হরিণ বলতে লাগল, হে শিকারী, আমার কথা শোনো, আমি ধন্য, আমার জীবন সফল হয়েছে, কারণ কেউ আমার দেহ খেয়ে তৃপ্তি পাচ্ছে, কিন্তু তুমি আমাকে এখন মেরো না। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাই দয়া করে একবারের জন্য আমাকে যেতে দাও। আমি আমার সন্তানদের আমার বোন এবং স্বামীর হাতে তুলে দেব এবং তাৎক্ষণিকভাবে ফিরে আসব। তখন সেই শিকারী বলল, তুমি যা বলছো তা আমি বিশ্বাস করি না। আমি অবশ্যই তোমাকে শিকার করব। আমি ইতিমধ্যেই একটি শিকার হারিয়ে ফেলেছি। এই কথা শুনে হরিণটি ভগবান বিষ্ণুর নামে শপথ করে বলল, হে শিকারী, আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। যদি আমি ফিরে না আসি তাহলে আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে, কারণ যে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে তার পুণ্য ধ্বংস হয়ে যায়। যে পুরুষ তার স্ত্রীকে ত্যাগ করে অন্য মহিলার কাছে যায়, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও ভগবান শিবের সমালোচনা করে, যে তার পিতামাতাকে শ্রদ্ধা করে না, এমন লোকেদের যে পাপ লাগে, যদি আমি ফিরে না আসি তাহলে আমারও সেই একই পাপ চাপা পড়বে। সেই হরিণের কথা শুনে গুরুধ্রু করুণা অনুভব করে এবং বলে, হে হরিণ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে যাও। তারপর হরিণের বোনও জলপান করে তার সন্তানদের সাথে দেখা করতে চলে গেল। এদিকে রাতের দ্বিতীয় প্রহরটিও গুরুধ্রু জেগে কাটিয়ে দিল। তারপর রাতে তৃতীয় প্রহর শুরু হয়। তিনি ওই দুই হরিণীর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু তাদের কেউই ফিরে আসেনি। তারপর তিনি একটি হরিণকে এগিয়ে আসতে দেখেন। এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী হরিণ। গুরুধ্রু হরিণটিকে দেখে আনন্দিত হয়ে ওঠে। সে তার ধনুকের ওপর একটি তীর রেখে লক্ষ্য স্থির করে। সে তা করতে করতে সামান্য জল এবং বেলপাতা শিবলিঙ্গের ওপর পড়ে। এতে তৃতীয় প্রহরের জন্য ভগবান শিবের পূজা সম্পন্ন হয়। গাছ থেকে পাতার খসখস শব্দ শুনে হরিণটি ওপরের দিকে তাকালো এবং শিকারীকে গাছে বসে থাকতে দেখল। হরিণটি ভয় পেয়ে বলল, আরে শিকারী, তুমি কি করছো? থামো। গুরুধ্রু উত্তর দিল, আমি আমার পরিবারের জন্য খাবার খুঁজছি, তাই আমি তোমাকে শিকার করতে যাচ্ছি। শিকারীর কথা শুনে হরিণ বলল, হে শিকারী, যদি তুমি আমার এখানে আসা দুই স্ত্রীকে হত্যা করে থাকো তাহলে দেরি না করে আমার জীবন নাও, কারণ আমি তাদের ছাড়া বাঁচতে পারবো না। তোমার পরিবার যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আমার পরিবারও আমার কাছে খুব প্রিয়। যদি তুমি তাদের জীবন দান দিয়ে থাকো তাহলে আমাকে কিছুক্ষণের জন্য যেতে দাও, আমি আমার স্ত্রীদের সাথে দেখা করে ফিরে আসব। হরিণের কাছ থেকে এমন কথা শুনে গুরুধ্রু খুব অবাক হয়ে গেল। রাতের পুরো ঘটনাটি তার মনে ঘুরপাক খেতে লাগল। সে হরিণকে বলল, হে হরিণ, তোমার আগেও তোমার দুই স্ত্রী এখানে এসেছিল, তারাও মিথ্যা কথা বলে চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত ফিরে আসেনি। এখন তোমার নিজের জীবনকে বিপদে দেখে তুমি মিথ্যা বলে পালিয়ে যাবে এবং ফিরে আসবে না, তাহলে আমি কাকে শিকার করব? আমার পরিবার ক্ষুধায় মারা যাবে। তারপর হরিণ বলল, হে শিকারী ভাই, আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। আমার মধ্যে কোনো মিথ্যা নেই। এই জীবিত এবং নির্জীব সব কিছুই সত্য দ্বারা টিকে আছে। যার কথা মিথ্যা, তার গুণ সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। তাই হে শিকারী, তুমি আমার প্রার্থনা শোনো। শিবরাত্রিতে খাওয়া এবং সহবাসের মাধ্যমে যে পাপ করা হয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে যা পাপ হয়, পুণ্যের সম্পদ আত্মসাৎ করলে যা পাপ হয়, আমি যদি ফিরে না আসি তাহলে আমারও একই পাপ হবে। হরিণের এই কথা শুনে শিকারী বলল, হে হরিণ, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীদের সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে এসো। তারপর হরিণও তার বাড়ির দিকে ফিরে গেল। এবার হরিণ এবং তার দুই স্ত্রী একটি প্রতিজ্ঞা করেছিল। তারা তিনজনেই তাদের বাড়িতে এসে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। প্রথমে হরিণ বলল, হে আমার প্রভু, তোমাকে ছাড়া আমাদের সন্তানেরা কিভাবে বাঁচবে? প্রথমত আমি সেই শিকারীকে প্রতিশ্রুতি দিয়েছি, এজন্যই কেবল আমারই তার কাছে যাওয়া উচিত। তুমি আর আমার বোন দুজনেই এখানে থাকো। এই কথা শুনে হরিণের বোন বলল, হে বোন, আমি তোমার দাসী, তাই আজ শুধু আমারই সেই শিকারীর কাছে যাওয়া উচিত, তুমি এখানেই থাকো। তাদের দুজনের কথা শুনে হরিণটি বলল, হে প্রিয়ে, তোমরা দুজনেই এখানে থাকো এবং সন্তানদের যত্ন নাও। মায়ের মতো কেউ সন্তানদের রক্ষা করতে পারে না, আর সন্তানেরও মায়ের দুধের প্রয়োজন, তাই কেবল আমারই ওই শিকারীর কাছে যাওয়া উচিত। হরিণ দুটি তার স্বামীর এই কথা মেনে নিল না এবং দুজনেই তাদের স্বামীকে বলতে লাগল,
হে প্রভু, স্বামী ছাড়া একজন নারীর জীবন নষ্ট, তাই আমরাও তোমার সাথে আসব। তারপর তারা তিনজনেই তাদের সন্তানদের সান্ত্বনা দিল এবং সন্তানদের প্রতিবেশীদের হাতে তুলে দিয়ে শিকারীর দিকে হাঁটতে লাগল। তাদের যেতে দেখে তাদের সন্তানেরাও তাদের পিছু নিল। গুরুধ্রু একই গাছে বসে তাদের অপেক্ষা করছিল। তারপর তারা সবাই সেই স্থানে পৌঁছে গেল। তাদের সবাইকে তার দিকে আসতে দেখে শিকারী খুব খুশি হল এবং তাদের সবাইকে মেরে ফেলার জন্য তার ধনুকে একটি তীর রাখল। তাক করতে করতে শিবলিঙ্গের ওপর সামান্য জল এবং বেলপাতা করল। এতে চতুর্থ প্রহরের জন্য শিকারীর পূজাও সম্পন্ন হল। চতুর্থ প্রহরের পূজা সম্পন্ন হওয়ার সাথে সাথে শিকারীর সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেল। অজান্তেই তিনি মহাশিবরাত্রির উপবাস সম্পন্ন করেন, যার ফলে তিনি দুর্লভ জ্ঞান অর্জন করেন। তার হৃদয় পাপ মুক্ত হয় এবং তার মধ্যে ঐশ্বরিক শক্তি বাস করে। তিনি ভাবতে শুরু করেন যে এই সমস্ত হরিণ জ্ঞানহীন হওয়া সত্ত্বেও ধন্য, কারণ তারা সকলেই তাদের দেহ দিয়ে দান এবং পরোপকারিতায় নিযুক্ত। তারা সকলেই সত্য অনুসরণ করে, কিন্তু আমি একজন মহাপাপী। প্রতিদিন অনেক ধরনের পাপ করে আমি আমার পরিবারকে ভরণ পোষণ করেছি। এখন আমার ভাগ্য কি হবে? আমি আমার জন্ম থেকে এখন পর্যন্ত কেবল পাপই করেছি। আমার জীবনের জন্য লজ্জা। এই ভেবে শিকারী তার তীর থামিয়ে বললেন, হে শ্রেষ্ঠ হরিণ, তোমার সত্যবাদী কথায় আমি খুব খুশি, তাই আমি এখন তোমাকে স্বীকার করব না। তোমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাও। সেই শিকারীর এই কথা বলার সাথে সাথেই ভগবান শিব তৎক্ষণাৎ তার ওপর সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি সেই স্থানে আবির্ভূত হয়েছিলেন এবং পরম ভালোবাসায় সেই শিকারীকে বলেছিলেন, হে শিকারী, তোমার উপবাসে আমি সন্তুষ্ট। এখন তুমি কোন বর চাও? ভগবান শিবকে সামনে দেখে সেই শিকারীর হাত থেকে ধনুকটি পড়ে গেল এবং সে ভগবান শিবকে বারবার প্রণাম করতে লাগল এবং বলল, হে প্রভু, আমি কেবল তোমার দর্শনে ধন্য। এখন আমার আর কিছু চাই না। ভগবান শিব সেই শিকারীকে বলতে শুরু করলেন, হে শিকারী, আজ থেকে তুমি শৃঙ্গেবরপুরে যাও এবং সেখানে নিবাস করে দিব্য আনন্দ উপভোগ করো। তোমার বংশ বৃদ্ধি পাবে, সমস্ত দেবতা তোমার প্রশংসা করবে। তারপর একদিন ভগবান শ্রীরাম তোমার বাড়িতে আসবেন এবং তোমার সাথে বন্ধুত্ব করবেন। তুমি তার সেবা করে দুর্লভ মুক্তি লাভ করবে। একই সাথে সেই সমস্ত হরিণ ভগবান শিবের দর্শন করে প্রাণীজনি থেকে মুক্ত হয়ে একটি দিব্য দেহ ধারণ করে একটি দিব্য রথে বসে দিব্য জগতে চলে গেল। সেই থেকে ভগবান শিব সেই পাহাড়ে ব্যাদেশ নামে বিখ্যাত হয়ে ওঠেন, যাকে দর্শন এবং পূজা করলে তাৎক্ষণিক আনন্দ এবং মোক্ষ প্রদান করেন। এইভাবে অজান্তেই মহাশিবরাত্রির উপবাস পালনের কারণে সেই শিকারী ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলেন। সমস্ত শাস্ত্রে মহাশিবরাত্রির উপবাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এইভাবে আমি তোমাদের সকলকে মহাশিবরাত্রির উপবাসের মাহাত্ম্য বলেছি। তো বন্ধুরা, এটি ছিল মহাশিবরাত্রির উপবাসের পৌরাণিক কাহিনী। কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো পৌরাণিক কাহিনী কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং কমেন্টে হর হর মহাদেব লিখো। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ।